আমাদের দেশে নির্বাচন আর সরকার পরিবর্তনের সময় আসলে খেলা হয় অর্থপাচার, লুটপাট, দুর্নীতিবাদ, সিন্ডিকেট কিন্তু শেষ হয়ে যায়। তাহলে আমাদের জাতীয় ঐক্যের যে কমন ইস্যু, শুধু আওয়ামী লীগ নেই বলে আমাদের কোনো বিভেদ থাকবে, অন্য থাকবে, যার হয়ে যাবো। আমরা বক্তৃতার সময় বড় বড় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর কাদের সময় আসলে দেখা যাবে যে না, দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাবো। এটা আমাদের ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিল, জাতির উপর থেকে ফ্যাসিজমের আলো খাওয়া কিন্তু বিদায় নেয়। এই জন্য আমি মনে করি মঞ্চ ভূমিষ্ঠ যে রাজনীতিবিদ, সারা দেশের সব দলের রাজনৈতিক পদদর্শের মানুষ, যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যুত্থানের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম, তাদের একটা জাতীয় ঐক্যের সময় শেষ হয়ে যায়নি। কারণ আমি মনে করি এটি তার একটা চূড়ান্ত গুরুত্ব। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যু, দল মত কিন্তু থাকবে, 20টা দল হলে 20টা আদর্শ, 20টা মত থাকে, 20টা চিন্তা থাকে। তার অর্থে এই একটা দল হয়ে যেতে নট দেয়। কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে এই সচেতনতা ভুলে যাই। যখন টেলিভিশনে অথবা গণমাধ্যমে অনলাইনে যখন জোরে অভ্যুত্থানে সে অকান্ত স্মৃতিগুলো কি করে গুলি করা হচ্ছে, হেলিকপ্টার থেকে শিশু মরছে, মৃত লাশ পুড়িয়ে আগুনে ছাই ফেলে দিচ্ছে, পুলিশের গাড়ি থেকে লাশ ফেলে দিচ্ছে, আউটসাইড মুগ্ধদের বুক চেপে আত্মাহুতির দৃশ্যগুলো যখন দেখি, তখন আমরা আবার যেন একটু আমরা কি করছি। আমি মনে করি জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে আমরা ছিলাম, তাদের এই 1 বছর পার হলেও সেই স্মৃতিগুলো মাঝে মাঝে আমাদের চারণ করা উচিত। এটা যেন আমাদের তাহলে সামনে জাতীয় নির্বাচনকে নিরপেক্ষ, সুস্থ হওয়া, গ্রহণযোগ্য করার জন্য আমাদের প্রত্যেকের কমন ইস্যুতে দল আমাদের ভিন্ন থাকবে। এই জন্য গণতন্ত্রের একটা সৌন্দর্য, ভিন্ন দল ভিন্ন মত থাকবে, দলের মধ্যে আদর্শিক বিতর্ক থাকবে, জনগণের কাছে প্রত্যেকটি দল তার আদর্শ প্রচার করবে, তারা ইলেকশনের ম্যানিফেস্টো করবে, তারা রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পেলে রাষ্ট্র কিভাবে সাজাবে, তারা জাতির কাছে তুলে ধরবে। এই বিতর্কের তো সুযোগ আছে। একদল আর এক দলের আদর্শের ব্যাপারে যুক্তিপূর্ণ কথা বলতে পারে, বিতর্ক করতে পারে, সমালোচনা করতে পারে, কিন্তু প্রতিহিংসা, আক্রোশ, অসত্য তথ্য দিয়ে, মিথ্যাচার দিয়ে বিভ্রান্ত যদি আমি কাউকে করি, এটা কিন্তু রাজনৈতিক শিষ্টাচার এবং রাজনৈতিক ভাষা এবং রাজনৈতিক মেধাবের সাথে যায়। আমি মনে করি আমরা সব রাজনৈতিক দল কম বেশি আমরা ঠিক গার্ডেড ল্যাঙ্গুয়েজ, একটি গ্রামারের মধ্যে থাকতে পারবো। আমরা যদি এই জায়গাটা একটু রিপেয়ার করতে পারি, আমরা সবাই যদি আবার একটু রিলাইজ করতে পারি, সাংবাদিক ইউনিয়নের আয়োজন যদি আমাদের মধ্যে নতুন করে চেতনা প্রবাহিত করতে পারে, তাহলে আমাদের এত শহীদের, এত রক্তদান, এত ব্যয়, এত কান্না, আজকে সাংবাদিকদের অবদানের কথা বলতে গেলে বর্ষিয়ান সাংবাদিক নেতা আমাদের আবুল আসাদ, আমাদের সাংবাদিক মাহমুদুর রহমান, রুহুল আমিন গাজী, একের পর এক যারা কষ্ট পেয়েছেন, জীবন দিয়েছেন, কারাবরণ করেছেন, গুলির মুখে মুখ বেঁচে দিয়েছেন, তাদের ঐতিহাসিক অবদানের এখানে রাজনৈতিক দল মত আমি ব্যক্তি বড় নয়, মানুষের ছয়